চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিএবি পেট্রোল পাম্পের সামনে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত 11 জন আহত হয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার সকালে উপজেলার বড় কুমিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রয়্যাল সিমেন্ট কোম্পানির দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে 17 নম্বর যাত্রীবাহী বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী বাসের 11 জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের মধ্যে 6 থেকে 7 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 4 দফা দাবিতে তালাবদ্ধ আন্দোলন চালিয়ে যাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব কমিউনিটি অপথলমোলজির অপটোমেট্রি বিভাগের শিক্ষার্থীরা। সোমবার সকালে একাডেমিক ও ক্লিনিক্যাল কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ক্লাস বা পরীক্ষা চলবে না। আন্দোলনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার খুরশিদ আলম, সহকারী অধ্যাপক জুয়েল দাশগুপ্তা এবং আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের মতে, এসব দাবি বাস্তবায়ন হলে অপটোমেট্রি শিক্ষার কাঠামোগত উন্নয়ন হবে এবং দেশের চক্ষু স্বাস্থ্য সেবায় আসবে টেকসই পরিবর্তন। চট্টগ্রামের ডাবুয়া রাবার বাগানের পার্শ্বস্থ জায়গা উদ্ধার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ডাবুয়ায় মানববন্ধন করেন ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংলা এলাকার বাসিন্দারা। এ সময় তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ফরিদ কোম্পানি, শামসুল আলম, ওমর ফারুক, ইউনুস মিয়া ও আরিফুর রহমান সহ অন্যরা। রাতের বাংলায় আরও একটা বিরতি নিচ্ছি।